বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনূস, অস্থায়ী প্রধানমন্ত্রী 3 মাসের জন্য। কিন্তু তার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু হয়তো বা বেশি দোষ সম্পর্কে বেশি জানি। কেন? কারণ আমাদের বাংলাদেশে কিছু নাগরিক এমন আছে যারা কোনো একটা নিউজ পেলে সেটা সত্য নাকি মিথ্যা, ছোট্ট একটা দোষ পেলে সেই দোষটাকে বৃহৎ করে মানুষের মধ্যে প্রচার করবে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। এই মানুষগুলো বাংলাদেশের পরিত্যক্ত বস্তুর মতো। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর একটা বক্তব্য রেখেছিলেন, ছোট একটা লাইন বলেছিলেন স্টুডেন্টের উদ্দেশ্যে। সেটা কি? তোমরা জবের উদ্দেশ্যে থেকো না, তোমরা উদ্যোক্তা হও, তোমরা এমন কিছু করো যেখানে 2-5 জনকে তুমি কাজ দিতে পারো, চাকরিতে রাখতে পারো। এটা কিন্তু অত্যন্ত মূল্যবান একটা কথা। কারণ এই পর্যন্ত সরকার হওয়া মানুষগুলোর মধ্যে এমন কথা আমি কখনো শুনি নাই চাকরির পিছনে ছোট, চাকরির পিছনে ছোট। কেন চাকরির পিছনে ছুটবে? সো তার জন্য একটা স্যালিউট। আর সব থেকে বড় কথা হচ্ছে ডক্টর ইউনূস সারা পৃথিবীর বড় বড় দেশগুলোর মধ্যে অন্যতম একটা পার্সন। কেন? কারণ ইউএসএ, কানাডা, লন্ডন এরকম বড় বড় দেশগুলোতে তাকে প্রধান অতিথি রাখা হয় তাদের বড় বড় অনুষ্ঠানে। বড় বড় বার্সেলোনার মতো এসব ফুটবল টিম, ফুটবল ক্লাব তাকে আমন্ত্রণ করে প্রধান অতিথি হিসেবে। মেসি, রোনালদোর মতো প্লেয়ার তার সাথে সেলফি তুলতে চাই। ইভেন আমি একটা ভিডিও দেখছিলাম যে একটা ওয়ালে তার একটা ছবি টানানো আছে, আর ওই ছবির সাথে বিভিন্ন মেয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েরা সেলফি নিতেছে। এটা ভাবা যায়? আর কানাডার একটা স্কুলে তো 7ম অধ্যায় ডক্টর ইউনূস নামে একটা অধ্যায় আছে যেটা ডক্টর ইউনূসের নামে পড়ানো হয়। ও মাই গড, আমাদের তো সৌভাগ্য যে আমরা ডক্টর ইউনূসের মতো একজন মানুষ পেয়েছি, যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। তার মুখটা দেখেই বসে যায়, মুখটা দেখলে কিন্তু একটা মানুষের সর্বত্র পড়া যায়। তাকে স্যালুট করা উচিত। তাই আমাদের ভাগ্য, সৌভাগ্য। আমাদের তো এমন বলা উচিত যে ডক্টর ইউনূস 3 মাসের জন্য না, মোটামুটি 5 বছরের জন্য আমাদের দেশটা শাসন করুক, সে সরকার থাকুক, দেশটা পরিচালনা করুক। কারণ সে এত বড় ব্যক্তি, তাহলে দেশটাকে কতদূর নিয়ে যেতে পারবে। কিন্তু না, আমরা এটা চাই না। আমরা কি চাই? যে এমন কোনো ব্যক্তিবর্গ আমাদের সরকার হোক যে কিনা দেশটাকে খোকলা বানিয়ে দিবে, দেশে ঋণগ্রস্ত করে দিবে। এমন কিছু সরকার আমরা চাই যারা এখন অসুস্থ, কথাই বলতে পারে না। তাহলে আমাদের মানসিকতা যদি ওই পর্যায়ে থাকে, তাহলে আমাদের দেশটা কোন পর্যায়ে যাবে? দেখেন, আমাদের ডক্টর ইউনূস বর্তমান প্রধানমন্ত্রী হয় অনেকের কিন্তু লাগতেছে, ইভেন সবাই বলতেছে তার এই দোষ আছে, তার ওই দোষ আছে। কিন্তু এটা কখনো গবেষণা বা পর্যালোচনা করে দেখা হয়েছে? হয় নাই। আসলে কিন্তু সে একটা গ্রেটেস্ট পার্সন সারা পৃথিবীর বুকে। যখন আমাদের বড় বড় দেশগুলো দেখবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে ডক্টর ইউনূস, আঙুল তুলতে গেলেও একবার অন্তত ভাববে যে ওই দেশের প্রধানমন্ত্রী আছে ডক্টর ইউনূস, তাহলে ওই দেশটা কেমন। আমাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত এবং এই বিষয়ে একটা কণ্ঠবাদী হওয়া উচিত যে ডক্টর ইউনূস আমাদের দেশে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী থাক, যেন আমাদের দেশটা সচল, সবল এবং উপরে উঠাতে পারে। তারপর 5 বছর পর ভাবা যাবে, নির্বাচন হবে, তখন যদি আবার ডক্টর ইউনূস আসে বা অন্য কেউ আসে আমরা অ্যাকসেপ্ট করবো। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস 5 বছরের জন্য থাক, স্থায়ী প্রধানমন্ত্রী। এটা হলে কেমন হয়? এটাই হওয়া উচিত না? কিন্তু আমরা তো চাই না। আমাদের ভিতরে অনেক মিশ্রিত গোষ্ঠী আছে যারা এই দেশটাকে খোকলা বানাতে চাই। সো আমার একটাই কথা যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য রাখা হোক। আর এই কথা দিয়ে আমি আজকের ভিডিও আজকে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।